اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم। দেখো, কালকে আমরা শিয়াদের বিভিন্ন ভ্রান্ত আকীদা নিয়ে পড়েছি এবং সেগুলোর পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের যুক্তি এবং তাদের খণ্ডন সম্পর্কে জেনেছি। আজকে হচ্ছে আমাদের কয়েকটা বিষয় আলোচনা হবে। তার মধ্যে হচ্ছে একটা ফিরকা রয়েছে যারা ইবাহিয়া ফিরকা, ঠিক আছে। তারা কিছু আকীদা বাতিল আকীদা রয়েছে, এগুলো রোধের ব্যাপারে আলোচনা হবে। এরপরে শিয়াদের যে নিকৃষ্ট আকীদা, অর্থাৎ নেকায়ে মোতা বা নেকা বলা যাবে না, এটা মোতাবিবা যেটা আছে, এটার খণ্ডনে সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তারপরে হচ্ছে যারা বলে যে যারা আল্লাহর ওলি হয়ে যায়, প্রিয় ভাজন হয়ে যায়, তাদেরকে আল্লাহ তাআলা সকল বিধিবিধান তুলে নেন এবং তাদের জন্য আর কোনো কিছু, মানে আল্লাহর আদেশ নিষেধ এ সকল কোনো কিছু থাকে না, জানে বলে। এ সকল কিছু নিয়ে আমরা আলোচনা করব। দেখো, ফিররদ্দি আলাল ইবাহিয়া, ফিররদ্দি আলাল ইবাহিয়া, ফিরকায়ে ইবাহিয়ার রদ প্রসঙ্গে আমাদের এই অধ্যায়। ওয়াসিনফুন মিনাশ শিয়া, শিয়াদের একটি দল, ক্বালু তারা বলে, বিআন্নাল খামারা লাইসা বিহারাম, সরি ইবাহিয়া মানে যারা মুবাহ দেয়, মানে অর্থাৎ বৈধ করার দেয়, যারা হারাম বিষয়কে কি করার দেয়, বৈধ করার দেয়। এরা হচ্ছে, এটা একটা দল শিয়াদের, ওদেরকে বাহিয়া বলা হয়, ঠিক আছে। তো বলা হচ্ছে সিনফুন মিনাশ শিয়া, শিয়াদের একটি দল। ক্বালু তারা বলে, বিআন্নাল খামরা লাইসা বিহারামিন, যে খমর মদ কি নয়, হারাম নয়, ওয়ালাকিন্নাহু মাকরুহুন, বরং মাকরুহ শুধু। কারণ কি, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, লাইসা আলাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত জুনাহুন ফিমা তাইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত। দেখো, তারা সূরা মায়েদার 93 নম্বর আয়াত নিয়ে দলিল উপস্থাপন করে, যে ওই দলিলের মধ্যে বলা হয়েছে লাইসা আলাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য নেই লাইসান জুনাহুন, লাইসা এটা হচ্ছে ইসমে লাইসা, কোনো গুনাহ নেই, ফিমা তাইমু ওই ব্যাপারে যা তারা স্বাদ আস্বাদন করেছে, যে সকল খাবার তারা গ্রহণ করেছে সেই ব্যাপারে তাদের কোনো গুনাহ নেই, অর্থাৎ মদের ব্যাপারে। এটা মূলত নাজিল হয়েছে যখন মদ হারাম হয়ে গেছে, সাহাবায়ে কেরাম কিছু চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ আমার তো না, আমাদের কিছু ভাই তো ইন্তেকাল করে গেছেন, আমরা তো আমাদের কিছু ভাই তো কি করেছেন, ইন্তেকাল করেছেন, মদ হারাম হওয়ার পূর্বে তারা মদ পান করেছেন, তাদের কি হবে? আল্লাহ তাআলা তো এখন এটা হারাম করেছে। এই তখন গিয়ে আয়াতটা নাজিল হয়েছে যে লাইসা আলাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা যারা দুনিয়াতে নেক আমল করেছে, ঈমান এনেছে, নেক আমল করেছে, আমার নবীকে মেনেছে, তারা যে স্বাদ আস্বাদন করেছিল যে এই হারাম হওয়ার পূর্বে, এটা সম্পর্কে, এটা নিয়ে তাদের কোনো গুনাহ নেই, অর্থাৎ এটা নিয়ে তাদেরকে পাকড়া করা হবে না, বুঝছো? হ্যাঁ, ইযা মাত্তাকাউ, যখন তারা মুত্তাকি তাকওয়া অর্জন করে। তাকওয়া এখানে এই আয়াতে 3 বার তাকওয়া এসেছে। প্রথম তাকওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে যাবতীয় শিরিক থেকে মুক্ত থাকা, যাবতীয় শিরিক থেকে, অর্থাৎ তারা যাবতীয় শিরিক থেকে মুক্ত হয়ে আমি আল্লাহর উপর ঈমান এনেছে, নেক আমল করার পরে এই মদ হারাম হওয়ার পূর্বে যেটা স্বাদ আস্বাদন করেছে, ব্যাপারে তাদের কোনো গুনাহ নেই। ওয়া আমানু, এখন ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, অর্থাৎ শিরিক থেকে মুক্ত থেকে ঈমান এনেছে, নেক আমল করেছে। সুম্মাত তাকাউ, অতঃপর তাকওয়া অর্জন করেছে। এখানে তাকওয়া দ্বারা হচ্ছে বিরত থেকেছে, কিসের থেকে? মুফাসসিরিনে কেরাম বলেছেন দ্বিতীয় তাকওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে মদ্যপান থেকে বিরত থাকা, মদ জুয়া খারাপ আওসাফ থেকে কি থাকা, বিরত থাকা। ওয়া আমানু, বিরত থেকে কি আনা, ঈমান আনলো। সুম্মাত তাকাউ, এরপর যারা আবার বিরত থেকেছে, অর্থাৎ তাকওয়া অর্জন করেছে, এটা দ্বারা তৃতীয় তাকওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে যাবতীয় গর্হিত কাজ থেকে যে বান্দা মুক্ত থেকেছে, নিজেকে বাঁচিয়ে রেখেছে। কয়টা তাকওয়ার কথা? 3টা। প্রথমটা উদ্দেশ্য হচ্ছে যাবতীয় শিরিক থেকে মুক্ত থেকে ঈমান আনা, নেক আমল করা। দ্বিতীয় হচ্ছে যাবতীয় মদ পান জুয়া থেকে বিরত থাকা। তৃতীয় দ্বারা উদ্দেশ্য হচ্ছে যাবতীয় আওসাফে রজিলা, আওসাফে জমিমা থেকে কি থাকা, মুক্ত থাকা। ওয়াহসানু, এবং সৎকর্ম করা। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিন সৎকর্ম পরায়ণশীলদের কি পছন্দ করেন, ভালোবাসেন। আল মায়েদা। এরপর আসো
ওয়াকাযালিকা কওলু, অনুরূপভাবে তারা বলেন বিআন্না লুওয়াতাতা হালালুন, ওই সবগুলোকে হালাল বলতেছে, যে এজন্য ফেরকায় লুওয়াতাত লাওয়াতাত দুইটাই আছে, লাওয়াতা লুওয়াতা দুইটাই লুগাতে আছে, এখানে লুওয়াতাতা দিয়েছে। লিয়ান্না লুওয়াতাতা হালালুন, তাদের মতে লুওয়াতাত অথবা লাওয়াতাত হালাল। কেন? আল্লাহ তাআলা তো এটাকে এমনি খারাপ কাজ বলছেন, কিন্তু হারাম করেননি তো, বুঝলেন? আল্লাহ বলছেন এমনি খারাপ কাজ করেছেন, এটা মুনকার, এটা তো হারাম না, ওরা বলতেছে। তো লিয়ান্নাল্লাহ সাম্মাহা মুনকারান, আল্লাহ তাআলা এই লাওয়াতাতটাকে মুনকার বলেছেন। বর্তমানে ওয়াহাবি কলন হতায়েরি আর আহলে লুগাত যারা আছে আমাদের সময়ে, তাদের এই শিয়াদের এই আকীদা গ্রহণ করেছে। তারা বলতেছে যে যে এটা তো আল্লাহ তাআলা এমনি খারাপ বলছেন, যে কিন্তু হারাম করেন নাই তো। ইয়ান্না সাম্মাহা মুনকারান, তোমরা সম্প্রতি একটা ভিডিও দেখছো কিনা জানি না, ওয়াহাবিতে একটা দোকানের হুজুর কথা এটা জায়েজ, এটা ওটা তো আছে, এমনি বলতেছে এটা আমরা একটু ভালো কাজ, এটা তার খায়ের সাথে নফসানি মিটানোর জন্য করতেছে, জানা। লিয়ান্নাল্লাহ সাম্মাহা মুনকারান ওয়ালাম তাহরিম ফি কিতাবিহি নসান, তবে আল্লাহর কিতাবের মধ্যে এটা নসান অর্থাৎ নসের মাধ্যমে তো হারাম ঘোষণা করেন না। কি বলছে বুঝছো? এমনি মুনকার বলেছেন, সেটা কি? ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন ওয়া তা'তুনা ফি নাদিকুম মুনকারা, হ্যাঁ তোমরা তাদের পিছনে তোমরা মুনকার কাজ করো, গর্হিত কাজ করো, খারাপ কাজ করো, এখানে মুনকার বলেছে। তাহলে লাওয়াতাতটা থেকে কি মুনকার বলেছে আল্লাহ তাআলা, যে হারাম তো করেন, ঠিক আছে? আচ্ছা, এটা হারাম না? কোরআন মাজিদে সূরা মুমিনুনের মধ্যে আছে না, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم, তারা তাদের লজ্জাস্থানের ব্যাপারে হাফেজ থাকে, তো তবে দুই ব্যাপারে, স্ত্রী এবং তাদের দাসীরা। ফামানিত তাগা গায়রা ফামানি, এরপর বলো না, ফামানিত তাগা ওয়ারা আযালি, যারা এই দুই পদ্ধতি ব্যতীত অন্য পদ্ধতিতে তারা খায়ের সাথে নফসানি মিটাতে চাইবে, তাদের জৈবিক চাহিদা মিটাতে চাইবে, ফামানিত তাগা ওয়ারা আযালি ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী, তারা কি কারী? তো এই দুই পদ্ধতি ছাড়া নেকা বিল ইয়াদ বলা, হস্তমৈথুন মাস্টারবেশন যেটাকে বলা হয়, সেম ভাবে তোমার লাওয়াতাত, এই সবগুলো হারাম, এই সবগুলো কি রে? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও লানত দিয়েছেন লাওয়াতাতকারীদের উপর, এবং যে লাওয়াতাত করার কারণে কওমে আদকে আল্লাহ তাআলা উল্টিয়ে দিয়েছিলেন। কি বলছি বুঝছো? হ্যাঁ, সরি কওমে লূতকে, হ্যাঁ কওমে লূতকে কি বলে যে উল্টিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা, তো নিস্তানাবুদ করে দিয়েছিলেন। তাহলে বোঝা যায় এটা মুনকার নয় শুধু, তো মুনকার কাজে তো হারাম হয়। আল্লাহ তাআলা তো বলেন যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করো, মুনকারের নিষেধ করো। তো নিষেধ মানে নাই, তাই তোমরা তো বলতেছো এটা মুনকার, তো মুনকার মানে মুনকারকে আল্লাহ তাআলা তানহাউনা আনিল মুনকার, তোমরা মুনকার থেকে নিষেধ করো, তো তাহলে নাহি, তো নাহি যেটা হয় এটা তো হারাম। ক্লিয়ার? তেরা দলিলে তেরা বাজেট। আচ্ছা আসো, এগুলো হাযা মিন ফাদলিল্লাহ, এটা কিন্তু এই পড়াটা আমি সরাতেও পাইনি, আবার এখানে চলে আসছে যে তানহাউনা আনিল মুনকার, ওরা মুনকার বলতেছে, তো আল্লাহ তাআলা তো বলতেছে তানহাউনা আনিল। আসো, ও কাযালিকা রাকস, অনুরূপভাবে নাচা, ওদের মতে নাচা, শিয়াদের মতে কি নাচা যায়, ওয়াল গানা, গান করা, ওয়াশের, এবং বিভিন্ন শের, কবিতা। এমনি তো কবিতা ভালো, কিন্তু এদের কবিতা হচ্ছে যেগুলোর মাধ্যমে নারী পুরুষ উদ্বুদ্ধ হয়, নাচানাচির উপর, গান করার উপর, ফালাফালির উপর, এগুলো হালাল, এগুলো কি রে হালাল, এনে বাহি এমন নাইতে পারে, সব হালাল করে দিচ্ছে, দেখছো? কলু, তারা বলে হাযা কওলু মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামুল মদিনা, এই কওলটা হচ্ছে হযরত মালিক বিন আনাসের কওল, যিনি ইমামুল মদিনা, মদিনা শরীফের ইমাম ছিলেন। এটা সম্পূর্ণ ওনার থেকে মিথ্যা নিসবত, নাকি রে মিথ্যা নিসবত। ইমাম আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন কোন নাচ করা, গান করা, উনি যদি গানও হয় তো এখানে জ্ঞানাধার হচ্ছে যে গান শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত, যেটা শরীর গানের বাইরে নয়, এমন বলছি বুঝছো?
এটাকে আমরা নাচ শরীফ। আসো ওয়াকাল আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলেন এই ওরা যেটা বলতেছে লাওয়াতাত, তারপরে খমর, রক্স, গেনা, শের, সবগুলা কুল্লু জালিকা হারাম, প্রত্যেকটাই কিরে হারাম। হ্যাঁ, এখানে শেরটা যেগুলো শেরে খায় এগুলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি হাসান বিন সাবিতকে ওনার ইয়াদ মিম্বর বানিয়ে দিয়েছেন, ওগুলা ঠিক আছে, ওটা ওই যে এখানে শের দ্বারা শেরে জমিমা যেগুলা জমি ওগুলা কুল্লু জালিকা হারাম, প্রত্যেকটি হারাম লিকাউলি আলাইহিস সালাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলের কারণে, যে তিনি বলেন কুল্লু লাআবিন ওয়া লাহবিন হারামুন, প্রত্যেক খেলাধুলা এবং প্রত্যেক অনর্থকর কাজকর্ম এগুলো কি হারাম, ইল্লা সালাস, তবে কয়টি ব্যতীত রে, তিনটি ব্যতীত, রমিয়াতুন মিন কৌসিহি, অর্থাৎ কি বাবা, তীরন্দাজ, তীরবিদ্যা, তীর নিক্ষেপের বিদ্যা শিক্ষা দেওয়া, ঠিক আছে, ওয়া তাদিবু ফারসি, ঘোড়ার বিদ্যা, ঘোড়দৌড়ের বিদ্যা শিক্ষা দেওয়া, ওয়া মুলাইবাতুর রাজুল রাজুলি মা আহলিহি, পুরুষ তার স্ত্রীর সাথে খেলাধুলা করা, স্ত্রীর মনোরঞ্জনের জন্য তার সাথে হাঁটি কিছু খেলাধুলা করা, হ্যাঁ, যেগুলো বাইরে নয় এমন, এই তিনটি কাজ ছাড়া অন্য ধরনের খেলাধুলা অনর্থক কাজকর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, হারাম। কুল্লু লাআবিন ওয়া লাহবিন হারামুন ইল্লা সালাস, রামিয়াতুন মিন কৌসিহি, কি তীরন্দাজ, তীর বিদ্যা শিক্ষা দেওয়া, অর্থাৎ শিকার, তীর মারার জন্য কোনো কিছু এভাবে তীরন্দাজ, অন্য হাদিস আছে তীরন্দাজ, যুদ্ধের যতগুলো এলম আছে এগুলো শিক্ষা দেওয়া কি জায়েজ। তাদিবু ফারসি, ঘোড়া চালানো, ঘোড় দৌড়, এসবগুলো শিক্ষা দেওয়া জায়েজ। ওয়া মুলাইবাতুর রাজুলি মা আহলিহি, পুরুষ তার আহলিয়ার সাথে, তার পরিবারের সাথে, তার স্ত্রীর সাথে মোলাইবাত করা, খেলাধুলা করা, এটা জায়েজ। একবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় উনি বিবাহ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন তুমি কি বিবাহ করেছো, বাকেরানা সাইয়্যিবা, ওদের সাইয়্যিবা বিয়ে করেছি। তখন আল্লাহ রাসূল বলেছেন তুমি বাকেরা বিয়ে করতে, যে তুলা ইবুকা বা তুলা ইবুকা তুলা ইবুকা বিহা ওয়া তুলা ইবুহা বিকা, অর্থাৎ তুমি তার সাথে খেলাধুলা করতে, সে তোমার সাথে খেলাধুলা করতে। এটা তার উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ বাকেরা, অর্থাৎ একদম যেটাকে বলে ইয়াং মেয়েদের সাথে যেভাবে সংসার করে তৃপ্ত পাওয়া যায় এবং সার্বিক দিক থেকে, এটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সাহেবেরা এক সংসার করে আসে তো তখন প্রভাব থাকে একটা, আমার ওই সময় এরকম ছিল, ওই সময় এরকম ছিল, আমি ওরকম করতাম, এরকম করতাম, এটা এসে এখানে কাটাতে চায়। এজন্য আল্লাহ রাসূল বাকেরা মহিলাকে বিবাহ করার কি করেছেন, উদ্বুদ্ধ করেছেন। হ্যাঁ, যারা ও নিজেও সাইয়েবা তো বিয়েও করবে সাইয়েবা, মানে পুরুষের যদি আগে বিবাহিত হয় তাহলে ওই ক্ষেত্রে সে এই বাকেরা না ফেলে সাইয়েবাই বিয়ে করবে, এমনি তো হারাম না, উদ্বুদ্ধ করা। আসো وقال الله تعالى, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম, এটা আগে পড়েছো, আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করো যে আন্নামা খালাকনাকুম আবাসা, যে নিশ্চয় আমি তোমাদেরকে অনর্থকভাবে সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করবে না, তোমরা কি এটা মনে করো? তার মানে বোঝা যায় আল্লাহ তাআলা নিশ্চয়ই বান্দাদের জন্য কিছু কাজ করার বিধান দিয়েছেন, আবার কিছু না করারও বিধান দিয়েছেন। তার মধ্যে খমর, নাচ, গান, অনর্থক কাজ এবং লাওয়াতাত এগুলো অন্তর্ভুক্ত, ঠিক আছে, মুনকারাত কাজ তো এগুলাই। ওয়াম্মা কওলুনা, অতঃপর আমাদের কওল, আল খামরু হারামুন, আল খামরু মদ কিরেই হারাম, লিয়ান্না ওয়ারাদা বিহিল খবর, এই হারাম হওয়ার প্রসঙ্গে কি খবর এসেছে, এবং এখানে যদিও খবর বলেছে কিন্তু কোরআনের মাজিদের আয়াতও এসেছে। হ্যাঁ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলামু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, তোমরা এই সকল কাজ থেকে কি থাকো, বিরত থাকো। হু এটা যদিও মুফরাদ, এটা আলা সাবিলিল ইনফিরাদ, জমির রাজে হবে কি আলা সাবিলিল ইনফিরাদ, মানে ক্ষমত থেকেও বিরত থাকো, মাইসার থেকেও বিরত, আসলাম থেকেও, আজলাম থেকেও, এই সকল থেকে বিরত থাকো। তাহলে আমর লিল রুজু, ঠিক আছে, এজন্য বিরত থাকা ওয়াজিব। হারাম মদ থেকে বিরত থাকা, জুয়া থেকে বিরত থাকা। সেমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুররিমাত আলাইকুমুল খামরু কালিলুহা ওয়া কাসীরুহা, তোমাদের উপর মদ হারাম করা হয়েছে, চাই তা কম হোক চাই বেশি হোক। ওয়াসাকরু মিন কুল্লি শারাবিন, এবং প্রত্যেক ওই সকল শরাব থেকে যেটা কি হয়, নেশা হয়। হ্যাঁ, নেশা জাতীয় প্রত্যেক শরাবও তোমাদের জন্য কি রেই হারাম। না বুঝো, যে সকল শরাবগুলো নেশাগ্রস্ত করে ফেলে
ওই সকল শরাবও কি হারাম, এগুলো হারাম করা হয়েছে। কুল্লু মুস্কিরিন হারাম, এটাও আছে প্রাইভেট। তো এটা প্রাইভেট বিল মানা, এগুলো ওই মানা না কই লফজান ভিন্নতা। আসো ওয়াকাল আল্লাহু তাআলা, অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ। আচ্ছা ওয়াকাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, হ্যাঁ কাফের মুনাফিকদেরকে বলে দিন, ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ, নিশ্চয় আমার রব ফাহিশা যত কাজ আছে এগুলোকে কি করে দিয়েছে। তো মদ এটা কি ফাহিশা না? লাওয়াতাত এটা ফাহিশা না? আর এটা ও তো মহল্লে অতিও না, এটা বুঝলে তো হচ্ছে মহল্লে অতি হতো না, সে মহল্লে অতি হতো না। মহল্লে অতি তো তোমার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন, সৃষ্টি করেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার মধ্যে তো কোনো ইস্তেমতাই নাই। এই ওয়াবি কেন করে আল্লাহ ইস্তেমতা ফর্ম পরিবর্ত, বরং ইতের তো হষ্ট, ইতের তো হষ্ট। নাউযুবিল্লাহ। ফুয়াইবি শিক্ষাইতে মরিদের বই স্পষ্ট হয়ে দিয়ে ইতের তো কেন পারে, তুই শোনা মহল্লে ইস্তেমতা হতো না। তুমি স্ত্রীর সাথে ইস্তেমতা করো, ওটা তো দনজনের কি আনন্দ, কিন্তু এটা দনজন নষ্ট। ইতেই বেরোরে বাঁচিল এদের বউ থাকা সত্ত্বেও, মানে উল্টো। মূলত ওই ইতার ওদের গুরু যেটা কি আব্দুল ওহাব নজদি, ও তো লাওয়াতাত করতো। তো ওদের কি কুল্লু শাইইন ইয়ারজিউলা ইলা আসলি, প্রত্যেক শাই তার আসলের দিকে ফিরে, প্রত্যেক শাই তার আসলের দিকে ফিরে। তো আহলে লাওয়াতাত তো এরা, তো লাওয়াতাতের অনুসারী তো লাওয়াতাতেই হবে বাবা, এটাই আসল। তুমি শোন আল্লাহ তাআলা সুন্নিয়ত করলে কি খাইশত নাই দেনা, কিন্তু ইতেরার তো এই কাম নাই, এই কাম নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দেখো কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা, আমার রব ফাহিশা কাজকে কি করেছেন, হারাম করেছেন। মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, যা প্রকাশ পেয়ে তা থেকে প্রকাশিত আছে অথবা গোপন। গোপন প্রকাশ্য যত ধরনের ফাওয়াহিশ আছে সবগুলো আমার রব হারাম করেছেন। এখানে কোনো ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, এটাকে কম করেছেন, এটার গোপন আছে এরকম না। গোপন প্রকাশ্য যত ধরনের ফাহিশাত কাজ আছে আল্লাহ তাআলা কি করেছেন, হারাম করেছেন। ওয়াল ইসমা, এবং ইসিম, ইসিম মানে এখানে খমর, ইসিম মানে এখানে কি রে মদকেও হারাম করেছেন। ওয়াল বাগিয়া বেগাইরি হাক্কিন, অনর্থক ভাবে কি করা, বাগাত করা, তোমার বিদ্রোহ করা, এটাকে হারাম করেছেন। ওয়া আন তুশরিকু বিল্লাহি, এবং আল্লাহর সাথে শিরিক করা, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে ব্যাপারে আল্লাহর কোন সুলতান, আল্লাহর সমীচীন এমন কোন বিষয় নাজিল হয়নি, এ ব্যাপারে আল্লাহর সাথে কি করা, শরীক করা, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং তোমরা যা জানো না আল্লাহর উপর তা বলা, এটাও হারাম করেছে। একসাথে অনেকগুলো বিষয় হারামের উপর আছো। হাররামা রাব্বি আল ফাওয়াহিশা, এখানে ফাওয়াহিশের উপর আছো। মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, এটা একটা বিষয়। ওয়াল ইসমা আরেকটা বিষয়। ওয়াল বাগিয়া বিগাইরি হাক্কিন, ওয়া আন তুশরিকু বিল্লাহি শাইআন বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এই মা লা তা'লামুন এই সকল কাজকে হালাল করেছেন। বলা হচ্ছে ওয়াল ইসমু হুয়াল খামরু, আয়াতের মধ্যে যে ইসিমের কথা আছে যদিও পাপ, এখানে পাপ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি রে, খমর, কি রে খমর। ইয়াদুল্লু আলাইহি কওলুল কায়েল, যে ইসিম দ্বারা খমর উদ্দেশ্য, এটার উপর একজন কায়েল, একজন কবি কোল, কবিতা, ছন্দ, পংক্তি কি করে দেয়, দালালত করে। যে বলা হচ্ছে শারিবতু খমরা, শারিবতুল খমরা হাত্তা দাল্লা আকলি, যে আমি খমর কি করেছি, পান করেছি এই পর্যন্ত, যে আমার দখল, আমার আকল ইহার কারণে কি হয়ে গেছে, দলাল হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, মানে এলোমেলো হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেলে যেটা হয়। তো আমার আকল এলোমেলো হয়ে গেছে, কি বলছি কি শুনছি কি কিছু আমি বুঝতে পারতেছি না। কাজা কাল ইসমু তাযহাবু বিল আকুলি, অনুরূপভাবে ইসিম, ইসিম মানে এটা এক ধরনের খমর, এটাও তাযহাবু বিল আকুল, এটা আকুলকে কি নিয়ে যায়, আকুলকে। তাহলে এখানে খমরকে কি বলা হয়েছে, ইসিম বলা হয়েছে। তো আল্লাহ তাআলার এখানে ইসিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি খমর। আসো আমরা তো আরো দলিল দিয়েছি, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এটা আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে সকল সাহাবীদের ইজমা। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মদ হারামের উপরে সকল সাহাবীদের কি ইজমা হয়েছে। ওয়াল জাওয়াবু আন ইহতিজাজিহিম বিল আয়া, ওই যে আয়াত দিয়ে তারা কি দিয়েছে রে বাবা, ওই
ফিমা তুইমু বলেছে যে লাইসা আলাইহিম আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় লাইনে আমাদের, হ্যাঁ, জুনাহুন ফিমা তুইমু, তারা যা খেয়ে ফেলেছে এটার ব্যাপারে কোনো জুনা নেই। তো আল্লাহ বলতেছে যারা খেয়ে ফেললে কোনো কি নাই, গুনাহ নেই, এজন্য কেউ খাইতে পারবে ওই আয়াত থেকে। অথচ বলতেছে এটা আগের বিষয়, ফিমা তুইমু, যা খেয়ে ফেলেছে। মাঝি সিখানা বাবা। তো বলা হচ্ছে ওই তারা যে আয়াত দিয়ে দলিল দিয়েছে এটার জবাব, আল আয়াতু নাজালাত ফি কওমিন, এই আয়াতটা তো ওই কওম সম্পর্কে নাজিল হয়েছে। শারাবুল খামরা, যারা কি শারাবুল খমর পান করেছে, বাদা নুজুলি আয়াতিত তাহরিম, খমর খমর হারাম হওয়ার আয়াত নাজিল হওয়ার পর, কবলা বুলুগিল খবরি ইলাইহিম, তবে তাদের নিকট খবর পৌঁছার পূর্বে। অন্যান্য আয়াতে আছে এটা না, এখানে এই আয়াত নাজিল হয়েছে যারা মদ হারাম হওয়ার পূর্বে ইন্তেকাল করেছে তাদের ব্যাপারে কোনো গুনাহ নেই, তাদেরকে পাকড়া করা হবে না। এখানে আমাদের মুসান্নিফ এটা বলতেছেন মানে হারাম হয়েছে, তো হারাম হওয়ার সাথে সাথে সবার কাছে নিউজটা পৌঁছে যায় না সাথে সাথে, পৌঁছার আগে হারাম হয়েছে, কিন্তু পৌঁছার আগে যারা পান করেছে তাদের বিধান কি হবে, তাদেরও কোনো গুনাহ নেই। সেম বিধান এর কি বলে হারাম হওয়ার আগে যারা পান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরও কোনো কি নেই, গুনাহ নেই, কারণ তখন তো হারাম হয় নাই। কারণ আর এটা যদি তাদের উপর যদি এটার জন্য পাকড়া করা হয়, এটা তো আল্লাহর পক্ষ থেকে জুলুম হয়ে যাবে, কারণ হারাম করা হয় না, একটা বিষয় হালাল আছে, হালাল অবস্থা খেয়েছে। ঠিক আছে, বলা হচ্ছে আল আয়াতু নাজালাত ফি কওমিন, ওই কওমের প্রসঙ্গে এই আয়াত নাজিল হয়েছে যে শারাবুল খামরা, যারা খমর পান করেছে, বাদা নুজুলি আয়াতিত তাহরিম, খমর হারাম হওয়ার আয়াত নাজিল হওয়ার পরে, তবে কবলা বুলুগিল খবরি ইলাইহিম, তাদের নিকট, হ্যাঁ, খমর যে হারাম এই খবর সংবাদ পৌঁছার পূর্বে, ফাগতাম্মু বিযালিক, এটা নিয়ে তারা খুব চিন্তিত হয়ে গেছে, আয়াত নাজিল হয়েছে, আমরা তো এদিকে মদ পান করে ফেলেছিলাম, তারা খুব পেরেশানি হয়ে গেছিল। আনজালাল্লাহু হাযিল আয়াত, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছে। তাহলে এই আয়াতের উপর ভিত্তি করে লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত জুনাহুন ফিমা তুইমু, এটার উপর ভিত্তি করে কেউ মদকে হালাল বলতে পারবে না। এটা হচ্ছে পূর্ববর্তী যারা খেয়ে ফেলেছে, কবলা তাহরিম, কবলা তাহরিম, অথবা কবলা বুলুগি খবরি তাহরিম, খবরি তাহরিম। ঠিক আছে, আসো এরপরে ওয়াম্মা দরবুদ্দুফ, দব বাজানো, কি বাজানো রে? তোমরা জানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন আলিনুন নিকাহা বিদ্দুফুফ, আলিনুন নিকাহা, তোমরা নেকাকে বিবাহ বিষয়টাকে তোমরা দফের মাধ্যমে ঘোষণা করো, অর্থাৎ দব বাজিয়ে আনন্দের শীতের সাথে ঘোষণা করো, যাতে তুমি তো আর জেনা করতেছো না, তুমি হালাল উপায়ে একজন মেয়ের সাথে সম্পৃক্ত হচ্ছ, এজন্য দব বাজিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের বিষয়টাকে এলান করতে বলেছে। ঠিক আছে, তো এজন্য ইমাম শাফি সহ এবং দফের যেভাবে দফের এক পাশে খালি থাকবে, কিন্তু হ্যাঁ এক পাশ খালি থাকবে, দুই পাশ না, দুই পাশ বাঁধা থাকবে না, দফ হচ্ছে এক পাশ বাঁধা থাকবে আরেক পাশ খালি থাকবে। এটা যদি থাকে, এই ওয়াসফ যদি থাকে, দব বাজানো জায়েজ। ঠিক আছে, ওই আল্লাহ রাসূলের কওলের মাধ্যমে ইমাম শাফি এবং সেটার পক্ষে মত দিয়েছেন। আম্মা দরবুদ্দুফ কুলনা আবাহাহু আল ইমাম আশ-শাফি, ইমাম শাফি সেটাকে কি দিয়েছেন, মুবাহ করার দিয়েছেন, ফি তাজওয়িজ, কিসের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, লিইলাম, কিসের জন্য, লিল ইলাম, জানিয়ে জন্য, বিবাহের বিষয়টা কি জন্য, জানিয়ে দেওয়ার জন্য, লা লিল্লাহ, খেলাধুলার জন্য নয়, অনর্থক কাজের জন্য দব বাজানো জায়েজ নাই। বিবাহের বিষয়টা আনন্দঘন একটা বিষয়, এটা জানিয়ে দেওয়ার জন্য ইমাম শাফি শুধু বিবাহের ক্ষেত্রে কি দিয়েছেন, জায়েজ দিয়েছেন, কিন্তু নফসে দফ জায়েজ, নফসে দফ কি নেই। এটার উপর আলাউজ্জতে একটা রেসালো আছে, বলছি উচ্চ দব বাজানোর বিধান কি। ফাইন কিলা, যদি বলা হয় ইবাহাতুল খামরি ওয়াল মুতআতি কানাত হালালান, দেখো না, যদি আমাদেরকে এতরাজ করা হয় খমর এবং নেকায়ে মুতা, এটা তো আগে হালাল ছিল, এটা তো আগে কি ছিল, হালাল ছিল, কানাত হালালান ফিল ইবতিদা, ইবতিদা ইসলাম এটা কি ছিল, মদ এবং কি নেকায়ে মুতা এটা হালাল ছিল। ফালাউ কুলনা, যদি আমরা বলি বিজাওয়াজিন নুসখি, আমরা যদি এখানে নুসুখ মানি, অর্থাৎ এখানে এই আল্লাহ তাআলা আগের বিধানকে রহিত করেছেন, মোতার বিধানটাকে রহিত করেছেন, তাহলে ওরা দেখো কেমন চালাকি একটা এতরাজ করছে, এটা বোঝা যাচ্ছে না
আল্লাহ তার বিধানের ক্ষেত্রে তিনি পাল্টিয়ে ফেলেন, মানে তিনি পরিবর্তন করে, তিনি বাধা মানে বাধা এমন একটা জিনিসকে বলা হয় যে সম্পর্কে তুমি আগে জানতে না, জানার পরে পরিবর্তন করা, জানার পরে শুদ্ধ করা, জানার পরে কি করা। আল্লাহর জন্য বাধা লাজাম আসবে, মানে তিনি আগে জানতেন না, বান্দার জন্য একটা বিধান দিয়ে দিয়েছেন, দেখতেছে এটা বান্দার জন্য খারাপ হচ্ছে, এরপর আল্লাহ তাআলা আবার এটাকে পরিবর্তন করে দিয়েছে। নাউজুবিল্লাহ, এটা তো হবে না। আল্লাহ তাহলে ওরা বলতেছে এরকম যদি নেই আমরা নুসুখ ধরি তাহলে বাধা লাজেম আসবে, মানে আল্লাহ জানতেন না, এখন কোনো কিছুর মানে তোমার নেগেটিভ দিকগুলো দেখে আল্লাহ তাআলা সেটা রূপটা আবার কি করতেছেন, পরিবর্তন করতেছেন, আল্লাহ আবার পল্টি মারতেছেন। নাউজুবিল্লাহ, রুজু করা, হ্যাঁ, অর্থাৎ কি বলে যে বিধান থেকে ফিরে আসা, এমনটা লাজেম আসবে, তাহলে আল্লাহর জন্য নুসুক সাব্যস্ত হবে না। তাহলে মূলত নসক এবং মতাটা কি রে জায়েজ, সরি কমর মত পান করা এবং নেকায় মতা জায়েজ, শিয়াদের একটা ফেরকার এই ভিত্তিতে বলছি, বুঝছো? আমরা বলতেছি না বাবা, আমরা বলতেছি আল্লাহ যখন কোন একটা বিধান দেন এটার একটা ওয়াক্ত আছে, মুআক্কাত আছে, যে এটা এই সময়টার জন্য, ঠিক আছে, একটা ওয়াক্ত মুআক্কাতের জন্য, ওই সময়টা যখন শেষ হয়ে যায় আল্লাহ আরেকটা বিধান দেন, বলা হচ্ছে মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা নাতিম বিখাইরিম মিন। আমি আরো উত্তম মানে বান্দা যেটা বান্দার মুআফিক হয়, যেটা বান্দার জন্য বান্দার পালন করতে সহজ হয়, বান্দার জন্য যেটা মানে করতে সহজতুল্য, সেটা আমি নিয়ে আসি। যে এর আগে যেটা ওটা একটা ওয়াক্তের জন্য মুআক্কাদ, আরেকটা যখন আমি নুসুখ করি, আরেকটা বিধান যখন নাজিল করি, তখন আমি ওটা চিরস্থায়ী ভাবে আবার নাজিল করি। এরকম না যে বাধা, আল্লাহ আগে জানতেন না বান্দার কি অবস্থা হবে, খারাপ দিক দেখার পরে আল্লাহ তাআলা আগের বিধানটা চেঞ্জ করে আরেকটা বিধান দিচ্ছে। নাউজুবিল্লাহ বলছি, বুঝছো? আমরা বলতেছি, ওরা বলতেছে সুম্মা বিজাওয়াজি নুসক, অর্থাৎ নসবকে যদি জায়েজ দেওয়া হয়, ইয়াকুনু যালিকা রুজুয়ান আনিল আউয়াল, সেটা প্রথম মত থেকে রুজু হওয়া, প্রত্যাবর্তন করা মত হয়ে যাবে। ওয়াসিরু কাআন্নাল্লাহ তাআলা আমারা বিআমরিন, বিষয়টা এমন হয়ে যাবে যে আল্লাহ তাআলা কোন একটি বিষয়ের আদেশ দিয়েছেন, সুম্মা বাদা লাহুর রুজু আন যালিক, তার ওই বিষয় থেকে আল্লাহ তাআলার জন্য রুজুয়াত কি হলো, প্রকাশ পেল। ওই বিষয় থেকে আল্লাহর জন্য কি রুজুয়াত প্রকাশ পেল, অর্থাৎ আল্লাহ ওই বিষয় থেকে প্রত্যাবর্তন করতেছেন। হ্যাঁ, ওয়াল বাদাউ আর রুজু, বাদা একটা পরিভাষা কিন্তু, বুঝছো? বাদা এটা একটা পরিভাষা, এমনি বাদা মানে প্রকাশ পাওয়া, শুরু হওয়া, মুক্তাদি বলে না, প্রাথমিক ইবতেদাই, শুরু হওয়া। এখানে এটা হচ্ছে বাদা মানে মাজহুল থাকার পরে, মালুম হওয়ার পরে জিনিসটাকে পরিশুদ্ধ করে নাও, বিশুদ্ধ করে নাও। তার মানে বুঝাচ্ছে আল্লাহ আগে জানতেন না, এরপরে বান্দার অবস্থা দেখে আল্লাহ আবার শুদ্ধ করে দিচ্ছেন, আল্লাহ আরেকটা বিধান নাযিল করতেছেন। হ্যাঁ, ওরা এটা বলতেছে ওয়াল বাদা ওয়ার রুজু মিনাল্লাহি লা ইয়াসিহ, বাদা এবং রুজু এটা তো আল্লাহর পক্ষ থেকে কখনো সম্ভব নয়, শুদ্ধ নয়। লিয়ান্নাল বাদা ওয়ার রুজু ইন্নামা ইয়াকুনু মিম্মান কানা জাহিলা, বাদা তো ওই ব্যক্তির ক্ষেত্রে হয়ে থাকে যে কি ছিল, জাহেল ছিল, ঠিক আছে না, আগে জানতো না, এরপরে জানার পরে আবার বিষয়টাকে কি করা, পরিবর্তন করে দেওয়া। যেমন এটার ক্ষতিকারক দিক সম্পর্কে আমি জানতাম না, জানার পরে আমি আবার ঠিক করে দিলাম, এটাকে বলে বাধা। বাধাটা তো হয় কার ক্ষেত্রে, যে জানে না তার ক্ষেত্রে। ওয়ালা ইয়ারিফু আওয়াকিবাল আমর, আওয়াকিবুল উমুর, বিষয় কোন একটা বিধানের পরিণতি কি হবে এটা যিনি না জানে, তার থেকে আনা বাধা এবং রুজুটা হয়। যে আল্লাহ তো সবকিছু জানেন, আমরা বলতেছি না তোমরা যে অর্থে নসুকটাকে ধরছো এই অর্থে নসুক না। ওয়াল জাওয়াবু আনহু আন নাকুলা, তাদের জবাবে আমরা এটা বলবো যে লা নুসাল্লিমু, আমরা এটা তসলিম করি না, মেনে নিই না, যে বিআন্না ফিন নাসখি বেদাআন ওয়া রুজুআন। বুঝছো, ওই ইসমিন্না পড়ে গেছে, খবরিন্না মুকদ্দম হয়ে গেছে, যেহেতু এখানে কি জার মাজরুর। বিআন্না ফিন নাসখি, কেননা নুসুখের মধ্যে বেদাআন ওয়া রুজুআন কি রয়েছে বাবা, বেদা এবং রুজু রয়েছে, বুঝছো? আমরা এই কথা মানি না, তোমরা যে বলতেছো বেদা এবং রুজু, এটা আমরা মানি না। বাল হুয়া, বরং আমরা নুসুক দ্বারা উদ্দেশ্য করেছে ইনকিদাউ হুকমি আউয়াল, বলো কি রে, ইনকিদাউ হুকমি আউয়াল। হ্যাঁ, বসো। বাল হুয়া, বরং নুসুকটি
ইনকিদাউ হুকমি আউয়ালি, প্রথম হুকুমের সমাপ্তি। নুসখটা হয় কখন? প্রথম হুকুমের কি সমাপ্তি। ওয়া ইনতিহাউ একই অর্থ। হ্যাঁ, আতফু তাফসীর বলা হয় আর কি। নসখ করা মানে প্রথম হুকুমটা শেষ হয়েছে, আগে যে বিধানটা এটার পরিসমাপ্তি হয়েছে, এটার ওয়াক্তটা কি শেষ। ওয়া ইস্তিনাফিন হুকমিন আখার, ওয়া ইস্তিনাফু হুকমিন আখার, অপর একটি বিষয় শুরু হয়েছে। তাই ওকে ধরে দাও 243 পৃষ্ঠা। হ্যাঁ, ওই নসখ নেই। তাহলে আমরা বলতেছি নসখটা মূলত কোন একটা বিষয় আল্লাহ যখন নসখ করেন, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রথম যে হুকুম এটা শেষ হওয়া, ওয়া ইস্তিনাফু হুকমিন আখার, অপর একটি হুকুম শুরু হওয়া। লিয়ান্নাহু কদ যাহারা লানা আন্নাল হুকমাল আউয়াল লাম ইয়াকুন মুআব্বাদা, এই বিষয়টা এমন যে প্রথম হুকুম আল্লাহ যেটা দিয়েছেন এটা আমাদের জন্য চিরস্থায়ী ছিল না। কিরে, এরকম অনেক বিষয় না যে আমি তোমাকে একটা বিষয় আদেশ করলাম, এটা সব সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য, এরকম আবদি না। বলা হচ্ছে লিয়ান্নাহু, কেননা সেটি কদ যাহারা লানা, আমাদের জন্য প্রকাশ পেয়েছে, আন্নাল হুকমাল আউয়াল, প্রথম হুকুম, অর্থাৎ বাজি যেটা মনসুখ হয়েছে, যেটা কি হয়েছে মনসুখ, প্রথম হুকুমটি ওই ব্র্যাকেটে দিয়ে দিয়েছে, কাদ ইনতিহা, যেটা শেষ হয়েছে। লাম ইয়াকুন মুআব্বাদান, এটা কি ছিল না, আবদি ছিল না, চিরস্থায়ী ছিল না। লাকিন্নাহু মুআক্কাতুন ইলা যালিকাল ওয়াক্ত, এ তোমাদেরকে আমি প্রথম বলি, ওই সময় পর্যন্ত এটা মুআক্কাত, মুকাদ্দার, নির্ধারিত ছিল। বুঝছো? এই দেখো সোবান, আল্লাহ একটা বিধান মনসুখ করে ফেলতেছেন, তো শিয়ারা বলতেছে মনসুখ করা মানে আল্লাহ আবার ফল্টি করা, নাউজুবিল্লাহ। মানে আল্লাহ একটা বিষয়ের আওয়াকে পরিণতি কি হবে এটা না জেনে, হ্যাঁ, আবার বিষয়টা আরেকটা বিষয় কি করতেছে, নাজিল করতেছে। তার মানে বোঝা যাচ্ছে, মানে ওরাও এটা বিপক্ষে, তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা আগে জানতেন না, জানার পরে কি করতেছেন, আরেকটা বিষয় পরিবর্তন করতেছেন। আমাদের এটা তো আল্লাহর জন্য অসম্ভব, জন্য তারা নুসুখকে মানে না, ওদের এটা তো আল্লাহর জন্য অসম্ভব। আল্লাহ এর নসখ করা মানে আল্লাহ আগে এটা পরিণতি জানতেন না, এখন জানার পরে আল্লাহ এটাকে কি আরেকটা পরিবর্তন করে দিয়েছে, অথচ এটা তো আল্লাহর জন্য অসম্ভব। এটা আমাদের মতে অত অসম্ভব, আল্লাহর জন্য হ্যাঁ আমাদের মতো তো অসম্ভব। তো ওরা নসকের অর্থটা এটা নিছে, যে আমরা বলতেছি নসকের অর্থ এটা না। নসক মানে হচ্ছে প্রথম যে হুকুম এটার একটা কি শেষ হয়ে যাওয়া, আরেকটা নতুন হুকুম শুরু হওয়া। একটা হুকুম দিয়ে চিরস্থায়ী থাকবে এটা না, এটা বলতেছে। হ্যাঁ, ওই যত মনসুখ হওয়ার পর্যন্ত ওই হুকুমটার ওটা ওয়াক্ত ছিল আর কি। এরপরে আরেকটা যখন বিধান দিছে, এটা থেকে আরেকটা বিধান শুরু হয়েছে। এটা যে আল্লাহ তাআলা আবার জানতেন না, আবার ইয়া করতেছে, এটা না। আমরা বলতেছি কদ যাহারা লানা, আমাদের জন্য প্রকাশ পেয়েছে, আন্নাল হুকমাল আউয়াল, প্রথম হুকুম যেটি ছিল মনসুখিত হুকুম, লাম ইয়াকুন মুআব্বাদান, এটা কি ছিল না, আল্লাহ চিরস্থায়ী ভাবে আমাদের জন্য দেননি, বরং কিসের জন্য দিয়েছেন, লাকিন্নাহু মুআক্কাতুন ইলা যালিকাল ওয়াক্ত, ওই ওয়াক্ত মানে মনসুখ করার সময় পর্যন্ত এটা কি নির্ধারিত ছিল ওই হুকুমটা। এরপরে ইল্লা আন্না লা নাআরিফু যালিক, আমরা ওটা জানি না, আমরা ওটা কি রে মানে এই সময় পর্যন্ত হয়েছিল এটা আমরা জানতাম না, এটা আল্লাহ নসখ করার মাধ্যমে জেনেছি। ফাযাহারা লানা, ফলে আমাদের জন্য প্রকাশ স্পষ্ট হলো, আন্নাল হুকমাল আউয়াল, প্রথম হুকুমটি কাদ ইনতাহা, শেষ হয়েছে, ওয়ান কাদা, সমাপ্তি হয়েছে। কথা একটা, এটার একটা সুন্দর দলিল দিচ্ছে, খেয়াল করো। ইয়াদুল্লু আলাইহি, আমরা যে নসকের অর্থ নিচ্ছি, যে নসক মানে কি, প্রথম হুকুমটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শেষ হলো, দ্বিতীয় আরেকটি হুকুম শুরু হলো। প্রথমটা মনসুখ করেছেন, বোঝা যাচ্ছে প্রথম হুকুমটি আমাদের জন্য আবদি ছিল না, বরং ওই সময় পর্যন্ত কি ছিল, মুআক্কাত ছিল। ঠিক আছে না? হ্যাঁ, এই বিষয়টা আরেকটি যুক্তি, সুন্দর বিষয় যেটা তোমরাও মানো, সেটা দালালত করে কি, ইয়াদুল্লু আলাইহি, আমাদের এই কওলের উপর দালালত করে, আন্নাল্লাহ তাআলা ইয়াহশুরুল মাউতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তো সকল মৃত ব্যক্তিকে কি করবে রে, হাসর করবে, একত্রিত করবে। ঠিক আছে না? ওয়ালাই, তো একত্রিত করতে হলে জীবিত করতে হবে না? হ্যাঁ, হাসর করবে, একত্রিত করবে। তো ওয়ালা ইউকালু বিহা, এটা বলা যাবে না, বিআন্না ফিহি বাদাআন ওয়া রুজুআন, আল্লাহর এক্ষেত্রে বাধা হয়েছে এবং কি হয়েছে, রুজু হয়েছে, যে প্রত্যাবর্তন হয়েছে। যে আল্লাহ তাদেরকে কি বলে, যে আল্লাহ তো বলছেন কি মৃত্যু কয়বার রে, একবার। তো তাদেরকে যখন হাসর করলো, আবার কি করলো, বাধা, জীবিত করলো না, জীবিত করছে। তো এখন এই ক্ষেত্রে এটাকে কি তুমি বাধা বলতে পারবা, যে তুমি ওটাকে বাধা বলতেছো, নসকটাকে বাধা, যে আল্লাহ পুনরায় আবার ফিরে আসা, আবার আরেকটা হুকুমের মধ্যে
প্রত্যাবর্তন করা। এটাকে যেভাবে তুমি বাধা বলতে পারবে না, তাদেরকে হাসর করা নসবটাও বাধা নেই। বলছি বুঝছো? প্রত্যাবর্তন নয়, আবার ফিরে আসা নয়, বরং এটা নতুন একটা হুকুম। কিরে নতুন একটা বাল ফিহি ইন্তিহাউ হুকমিল মাউতা, এই বরং ফিহি ইন্তিহাউ হুকমিল মাউতা, মাউতার হুকুম এখানে শেষ হয়ে গেছে, এটা বুঝাচ্ছে। অর্থাৎ তারা যে এতদিন মৃত ছিল, এই মৃতর হুকুমটা শেষ। আল্লাহ যখন তাদেরকে আবার হাসর করলেন, মানে তাদের জন্য আরেকটা বিষয় শুরু হলো। কি বলছি বুঝছো? ওই আমাদের মনসুখটা এরকম, মনসুখ করার আগ পর্যন্ত এটা মনসুখ করলে ওই সময়ের মধ্যে ওই বিধানটা শেষ। আরেকটা বিষয় যখন হুকুম নাজিল করেন, ওখান থেকে আরেকটা হুকুম শুরু। এটা এরকম কাযালিকা হাউনা, ওই তো বলতেছে তো ওয়াস্তানিফু হুকমান আখার, অপর একটি হুকুম কি হবে, শুরু হবে। কাযালিকা হাউনা, অনুরূপ বিষয়টা এই নসকের ক্ষেত্রেও আল্লাহ এটা তো বুঝে ফেলছে। ওয়ালা ইউকালু, বলা যাবে না বিআন্না ফিন নুসখি বাদাআন ওয়া রুজুআন, নুসকের মধ্যে কি আল্লাহ রুজু প্রত্যাবর্তন করেছেন, আগের মত থেকে বাধা করেছেন না জানার পরে, আবার পরে যখন বান্দার অবস্থা দেখতেছেন, দেখে আল্লাহ আরেকটা বিধান দিচ্ছেন, এরকম না। এরকম নুসকটাকে এটা বলা যাবে না, বাল বলা হবে ফি ইন্তিহাউ হুকমুল মনসুখ, মনসুখের হুকুমটা কি হওয়া, শেষ হয়ে যাওয়া, ফিল মাউতা। আর এটা মূলত ছিল কামা ফিল মাউতা, কি ছিল রে, যেমনি ভাবে মৃতদের এতদিন ওরা কবর মৃত ছিল, হ্যাঁ, এখন যখন হাসর করলো, তার মানে ওই মৃতর হুকুমটা কি হয়ে গেছে, ইন্তেহা হয়ে গেল, আরেকটা বিধান শুরু হলো। হ্যাঁ সাবান, বুঝছো? হ্যাঁ দেখো, ওই বলতেছে তো, আমি বলি যে এগুলো দেখতেছি পর আরবি চলে আসতেছে। ওয়াস্তানাফা হুকমুন নাসিক, ওয়াস্তানাফা হুকমুন নাসিক, নাসিকের হুকুমটা কি শুরু হলো। ফাইন কিলা, যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, আইশিল ফায়দা ফিন্নুস, নসকের মধ্যে কি ফায়দা রয়েছে, যে আল্লাহ একটা বিধান ফেলে আরেকটা আনেন, মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা, হ্যাঁ হ্যাঁ, তো আও মিসলিহা, তার থেকে উত্তম মানে অথবা অনুরূপ। তখন উত্তম মানে কি, কোরআন আয়াত উত্তম, জানা না, উত্তম মানে যেটা মুআফিক লিল ইবাদ হয়, বান্দার জন্য যেটা সহজ হয়, এটাকে বলে খায়রিয়ত। এখানে নসকের কেন ফায়দা এখন বলতেছে, দেখো আল ফায়দাতু ফিন নুসক, নসকের ফায়দা হচ্ছে আত-তাহান্নুন, কি হওয়া, দয়া করা, স্নেহ করা, সহানুভূতি করা, ওই শফকত অথবা কি রে শফকত, অনুগ্রহ করা, ওয়া তাখফিফ, কি করা, সহজ করে দাও। আগে যে বিধান ছিল, নসকের মাধ্যমে আরো আল্লাহ তাআলা কি করে দিচ্ছেন, সহজ করে দিচ্ছেন। যেমন তোমরা পড়েছো ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও কতল করো। পরে আয়াত লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এগুলোর মাধ্যমে আয়াত রহিত হয়ে গেছে। তারপর একটা সহজ না, কতল করলে এটা বিশ্বব্যাপী একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হইতে হবে, ঠিক আছে, বিশৃঙ্খলা সৃষ্টি হইত, মানুষ নিরাপদে বসবাস করতে পারতো না, জীব বৈচিত্র্য নষ্ট হতো। তো এগুলো তো অনেক কিছু বিধান আল্লাহ তাআলা পরে আরো তৌফিক দিলেন, ঠিক আছে। হ্যাঁ, আর এখানে তৌফিকও আছে, রহমতও আছে, কারণ ওই বান্দা বেঁচে থাকলে তো ঈমান আনার আছে, সম্ভাবনা আছে। ওকে বিধর্মী হিসেবে মেরে ফেললে কি থাক, ও তো আমাকে এইভাবে ওরাও বিধান নাজিল করবে, ও মুসলমানকে বাইরে মানে ফেলে, ঠিক আছে, এরকম। তাহলে বিধানগুলো শফকত, তাখফিফ, ওয়ার রাহমাতু আলাল ইবাদা, বান্দার উপর কি রে ইবাদত, রহমত। তাহলে নসক করাটা এটা হচ্ছে কি রে, এটা আল্লাহর উপর আইব নয়, বরং এটা বান্দার জন্য সহানুভূতি, দয়া, অনুগ্রহ, বিধানকে তখফিফ করা। কামা, যেমনি ভাবে আন্নাল্লাহ তাআলা আমারাল মুসলিমিনা ফিল ইবতিদা, আল্লাহ তাআলা মুসলমানদেরকে প্রাথমিকভাবে কি দিয়েছেন, আদেশ দিয়েছেন যে বিআন ইউকাতিলা মিনহুম কুল্লু ওয়াহিদিল আশারাতা মিনাল কাফারাতি। ওই তোমরা জানো, প্রথমে আল্লাহ তাআলা যখন জিহাদের ইয়া দিচ্ছেন, তো যদি বলতেছে মুমিনরা যদি ধৈর্যশীল হয়, তারা একজন কি বলে যে 20 জন 200 জনের উপর কি হবে, বিজয়ী হবে। যদি 20 জন সবরদার হয়, তারা 200 জনের উপর গালে, তাহলে 200 জন হলে কত বাবা, একজনে কত জন, 10 জন করে। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা বলছে 100 জন হলে আল আন খাফফাহুল্লাহু, এখানে আয়াতটা দিয়েছে তো, আয়াতটা এখানে পড়ো তো। আল্লাহ তাআলা প্রথমে প্রত্যেক মুমিনদের জন্য একজন 10 জনের কি করবে, মোকাবেলা করবে, যে বিআন ইউকাতিলা মিনহুম, প্রত্যেক মুসলমানদের প্রত্যেকে কতল করবে, কুল্লু ওয়াহিদিন, প্রত্যেকে মানে একজনে,
আল আশারাতা 10 জনের সাথে মিনাল কাফারাতি ওয়াল ফাজারা এই কাফেরের জামা কাফারা কুফারও আছে কাফারও আছে ঠিক আছে ফাজারা প্রত্যেক কাফের এবং ফাজেরের 10 জনের সাথে মুসলমানদের প্রতি একজন কি করবে জিহাদ করবে বিকাউলিহি তাআলা আল্লাহ তাআলার ওই কল দ্বারা যে ইন ইয়াকুম মিনকুম ইসুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন তারা কত জনের উপর গালেব হবে বিজয়ী হবে রে 200 জন তো 200 জন হলে একজনের উপর 10 জন করে 20 জনের উপর 200 তাহলে একজন মোকাবেলা করবে কয়জনকে 10 জনকে আসো সুম্মা খাফফাফা বাদা যালিক অতঃপর আল্লাহ তাআলা সহজ করে দিলেন ওয়া আসকাতা আন কুল্লি আশারাতিন প্রত্যেক 10 থেকে আল্লাহ প্রত্যেক থেকে যে 10 এর বিধান ছিল ওটা থেকে সাকেত করে দিয়েছেন সামানিয়াতা 8 কে তার মানে বাকি রেখেছেন আর 2 জন মানে একজনে 2 জনের মোকাবেলা করবে এই ওসমান বুঝছো যে ওয়া আসকাতা আন কুল্লি আশারাতিন প্রত্যেক 10 থেকে সাকেত করে দিয়েছেন সামানিয়াতা 8 কে মানে 8 তাহলে 2 বাকি আছে সেটা কি বিকাউলিহি তাআলা আল্লাহ তাআলার ওই কল দ্বারা আল আনা এটা যখন মুসলমানরা শক্তিশালী হয়ে গেল হ্যাঁ ইয়া হয়ে গেল বলে চাল আনা এখন খাফফাল্লাহু আনকুম আল্লাহ তাআলা সরি দুর্বল হয়ে গেছে তখন আল্লাহ তাআলা তোমাদের উপর বিধানকে তখফিফ করে দিয়েছেন এই দেখছো তাহলে আল্লাহ আগের বিধানকে পরিবর্তন করা এটা কেন নসব করা এটা তখফিফের উদ্দেশ্য হয় রহমতের উদ্দেশ্য হয় খাফফাল্লাহু আনকুম আল্লাহ তোমাদেরকে তখফিফ করেছেন ওয়া আলিমা আন্না ফীকুম দাফা এবং তিনি জানেন তোমাদের মধ্যে কি দইফরা আছে এর উপরে আসে তোমাদের প্রত্যেক 100 জন 200 জনের উপর কি হবে গালেব হবে তার মানে একজনের জন্য 2 জন সাম্মাহু তাখফিফান তাহলে যে এই কমাইছে এটাকে কি বলছে আল্লাহ তাখফিফ আসো কাযালিকা হাহুনান নাসিক অনুরূপভাবে নাসিক তো এমন বাবা এটা কিসের জন্য তাখফিফ করার জন্য রহমত বান্দার উপর বিষয়টাকে আরো সহজ করার জন্য মুয়াফিক করার জন্য নসবটা করা হয় হ্যাঁ আসো কাযালিকা হাহুনান নাসিক আনফাউ ফিল হাল যেটা বান্দার হালের সাথে অধিক উপযোগী হয় অবস্থার অধিক উপযোগী হয় আল্লাহ তাআলা ওই অনুযায়ী দেন ইয়ান্না ইউজিবুল আমালা ফিল হাল তোর আমলটা ওয়াজিব হয় হাল অনুযায়ী কি অনুযায়ী তোমরা জানো আমরা যদি এখন মুসাফির হই আমাদের উপর রোজা ফরজ না নামাজ কসর করতে হবে আমরা মহিলা যদি কি হয় হাইজা হয় তাকে রোজা ভাঙতে হবে তাহলে হাল অনুযায়ী আমল কি হয় আবশ্যক হয় তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা নসব করছেন আমাদের হাল অনুযায়ী যেটা আনফা ফিল লিল হাল বুঝছো হ্যাঁ ওয়াল ঈমানু বিহিল ওয়াজিব আর যেটা বাবা মানসুখ হয়েছে এটার উপর ঈমান কি ওয়াজিব যদিও বা আমল বাদ হয়ে গেছে যদিও বা কি আমল ওয়াল মানসুকু লা ইয়াজিবুল আমালু বিহি ফিল হাল মানসুখ যেটা হয়ে গেছে লা ইয়াজিবুল আমালু বিহি এটার উপর আমল ওয়াজিব নয় ফিল হাল বর্তমান হ্যাঁ ওয়ালাকিন ইয়াজিবুল ঈমান বিহি তবে এটার উপর ঈমান আনতে হবে ঠিক আছে আসো এরপরে ফি উকুইন নাসকি ফি শরিয়া ওটার সাথে রিলেটেড একটা বহস শরীয়তের মধ্যে নসখ হতে পারে ঠিক আছে একটা বিধান শেষ হয়ে আরেকটা বিধান শুরু হতে পারে এই প্রসঙ্গে ঠিক আছে কালাতিল ইয়াহুদু লাআনাহুমুল্লাহ ইহুদি ফিরকা কি বলে জানো ওদের নাসখুল শরিয়া লা ইয়াজুজ শরীয়তের মধ্যে নসখ করা এটা কি নাই জায়েজ নাই ওই মতটা কারাও ধরছে মুতাজিলারাও বলছি বুঝছো যে ওয়া ইনদা আহলিস সুন্নাহ ওয়াল জামা ইয়াজুজ ওটা তো একদম কোরআনের স্পষ্ট দলিল দিয়ে মা নানসাখ একদম স্পষ্ট এটা সরি মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা অন্য জায়গা আছে তাবদীল নিয়ে একদম এটা তো নানসাখ দিয়ে আরেকটা পরিবর্তন নিয়ে আছে এই তোমার আয়াত না আচ্ছা ধরো ওটা মানে আমি দর্শের পরে দেখাই দিব ওটার দ্বারাও বোঝা যাচ্ছে যে কি আল্লাহ কি করেন নসব করেন স্পষ্ট দলিল এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন জায়েজ নসব কি রে ওরা কেন না জায়েজ বলে দেখো মারাত্মক কথাই তারা ওয়াহতাজ্জু তারা দলিল উপস্থাপন করে ওয়াকালু তারা বলে লিয়ান্নাল আমরা বিশাই ইয়াক্তাদিল মাসলাহাত ভাই কোন একটা বিষয়ের উপর কি করা কাউকে আদেশ দেওয়া সেটা মাসলাহাতকে চায় কামনা করে কারো কল্যাণকে কামনা করে আমি বলতেছি সবান এটা করো তার মানে আমি জানি যে এটার মধ্যে তোমার কল্যাণ আছে তাহলে কোন বিষয়ের আদেশ দেওয়া এটা কাকে কামনা করে মাসলাহাতকে কামনা করে আর কোন বিষয় থেকে নিষেধ করা এটা অকল্যাণকে কি করে কামনা করে কারণ কেউ যদি ওই নিষেধের কাজটা করে ফেলে তাহলে তার জন্য সেখানে কি আছে অকল্যাণ আছে বুঝছো জিনিসটা তো বলা হচ্ছে লিয়ান ইহুদিরা বলে যে লিয়ান্নাল আমরা বিশাই ইয়াক্তাদিল মাসলাহাত যে কোন বিষয়ের আদেশ দেওয়া সেটি মাসলাহাতে উম্মতকে চাই কল্যাণকে চাই
ওয়ান্নাহয়ু আনিশ শাই, সরি ওয়ান্নাহিয়া ওই আমরার উপর আছে, ওয়ান্নাহিয়া আনিশ শাই কোন বিষয় থেকে নিষেধ করা ইয়াক্তাদিল মাফসাদা, এটা অকল্যাণকে চায়, কাকে চায়? ওই মাসলাহাতের বিপরীত। ওয়া ইন কানা কাযালিক, যদি আদতে বিষয়টা যদি এমন হয় যে আমার কাকে চায়? মাসলাহাতকে চায়, নেহি মাফসাদাতকে চায়। যে আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা লাম্মা আমারা ফিত তাওরাতি ওয়া নাহা, যখন আল্লাহ তাওরাতের মধ্যে কোনো কিছু কি করেছেন? আদেশ করেছেন। ওদের ইহুদিদের গ্রন্থ তো তাওরাত। ওয়া নাহা, এবং কি করেছেন? যে বাবা নিষেধ করেছেন। দাল্লা, এটি দালালত করে, দাল্লা জালিকা, ইহা দালালত করে, ওয়া দালালত করে আলা আন্নাহু মাসলাহাতুন, যে এটা কি রে? মাসলাহাত, এটা তো কল্যাণের জন্য। এটা কিসের জন্য? যে আদেশ করেছে এটা কিসের জন্য? কল্যাণের জন্য। এখন বলা হচ্ছে যদি নুসক জায়েজ হয়, মানে যেটা কল্যাণের জন্য, এটা যদি নাহি হয়ে যায়, তার মানে আল্লাহর আদেশগুলো কি হয়ে যাবে? মাফসাদাত হয়ে যাবে না? ওদের যুক্তি খেয়াল করছো? মানে যেগুলো আদেশ করেছে এগুলো তো মাসলাহাত, এবং মাসলা যদি নুসক আমরা মানি, তাহলে আমের গুলো তো কি হয়ে যেতে পারে? নাহি হয়ে যেতে পারে। তো নাহি হলে তো আর মাসলাহাত না, সেটা কি হয়ে গেল? মাসলাহাত হয়ে গেল, উল্টা হয়ে গেছে। এই জন্য জায়েজ না নুসক। দে ফালাউ জাযা, যদি জায়েজ হয়, আইন ইয়ানহা, নিষেধ করা, মা আমারা বিহি ফিত তাওরাতি, তাওরাতের মধ্যে যেটা যে কাজের কি করা হয়েছে রে? আদেশ করা হয়েছে। মা আমারা বিহি, যা আদেশ করা হয়েছে, ফিত তাওরাতি, তাওরাতের মধ্যে যা আদেশ করা হয়েছে, সেটা যদি নাহি করা কি হয় রে? জায়েজ হয়। তাহলে কি হবে বিষয়টা? ইউয়াদ্দি, সেটা ওই বিষয়ের দিকে ধাবিত করে, ইউয়াদ্দি ইলা, ওই বিষয়ের দিকে ধাবিত করে, আন্নাল্লাহ তাআলা আমারা ফিত তাওরাতি বিল মাফসাদা, আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে অকল্যাণের বিষয়কে কি দিয়েছেন? আদেশ দিয়েছেন। এই তোমরা বিষয়টা বুঝছো? এটা যুক্তিক একটা কথা। মানে বলতেছে আল্লাহর আদেশ, মানে আদেশগুলো হচ্ছে মানুষের কিসের জন্য? কল্যাণ, আর নিষেধ হয় মাফসাদাত। এখন বলতেছে যদি আমরা নুসুক মানি, তাহলে আল্লাহ তাওরাতের মধ্যে যেগুলো আদেশ করেছে, তাহলে এগুলো নুসুক মানে নাহি হওয়া লাজিম আসবে না? তো নাহি হলে তাহলে নাহি কিকে চায়? মাফসাদাতকে। তাহলে আল্লাহর যত আমরগুলো ছিল, এগুলো যখন নুসুকের মাধ্যমে পরিবর্তন হয়ে নাহিতে যাবে, তাহলে সবগুলো মাসলাহাত থেকে মাফসাদাতের দিকে চলে যাচ্ছে না? এটা তো অসম্ভব। আল্লাহ সবগুলো মাফসাদাত কেন কামনা করে? এটা বলতেছে ইন্নাল্লাহ তাআলা আমারা ফিত তাওরাতি বিল মাফসাদা, এমনটি হওয়া লাজিম আসবে। ওয়া হাদা লা ইয়াজুজ, আর এটা তো কি রে? জায়েজ নাই, অসম্ভব। কেন? লিয়ান্নাল্লাহ হাকিমুন, কারণ আল্লাহ তাআলা কি? হাকিম, প্রজ্ঞাময়। আলিমুন, তিনি আলেম। বি আওয়াকিমিল উমুর, এনে ইহুদি হলো আকীদা ওয়ালা এই জায়গাত, মানে আল্লাহ তাআলা তো সকল বিষয়ের পরিণতি সম্পর্কে জানেন। ওয়ালা ইয়াজুজু আন ইউসিফা ফালাহু বিসাফা, আল্লাহ ওয়ালা ইয়াজুজু, জায়েজ নাই, আন ইউসিফা ফালাহু, তার ফেলকে গুণান্বিত করা, বিসাফা, নির্বোধের সাথে, না জানার সাথে। সুফাহা, সায়াকুলু সুফাহা, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা জন আমিনু কামা আমান্নাস, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। এই আল্লাহ যখন আমরকে যখন নাহি করে ফেলতেছে, বুঝা যাচ্ছে আল্লাহ আগে জানতো না, এখন আল্লাহ পরিবর্তন করে ফেলছে। তার মানে আল্লাহ আগে নির্বোধ ছিল, এখন বোধ আছে। এটা তো আমরা বলতেছি না এটা, কিন্তু ওরা যে অর্থ নিচ্ছে এটা না, আমরা এই অর্থে নুসুক বলতেছি না। আমরা তো বলে আসছি ইতিমধ্যে। এই কি বলছি যে আমরা বলছি একটা বক্তর জন্য ওটা কি ছিল? নির্ধারিত ছিল। আরেকটা হুকুম শুনো, ধরো ওয়াল জাওয়াবু আনহু কুলনা বাদি বেতি কৃষ্ণা লাগি ইয়ান্নাল্লাহ তাআলা ক্বালা, কোশ্চেন করেছি তো, কোশ্চেন তো ছেলে বেশি, মানে একসাথে আওয়াজ করতে হয়। ইয়ান্নাল্লাহ তাআলা ইদা আমারা বি আমরিন, কারণ আল্লাহ তাআলা যখন কোনো কিছু কোনো বিষয়ের আদেশ করে, ইয়াক্তাদিল মাসলাহাতা ফি ওয়াক্তিন, এই ওই ওয়াক্তের মধ্যে ওটা মাসলাহাতকে কামনা করে, ওই ওয়াক্তের মধ্যে কি করে রে? ওয়ালা ইয়াক্তাদিল মাসলাহাতা ফি জামিল আওকাত, সকল সময়ের মধ্যে ওই কাজের আদেশ দিছে, মানে মাসলাহাতকে কামনা করবে। এটা যেমন আল্লাহ তাআলা বলছে কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, তার মানে আর কোন খাবে না, তোমার পেট ভরা, আবার খাবে, আবার খেলে মাসলাহাত হলো না মাফসাদাত হবে? হ্যাঁ, মাফসাদাত হবে না? তো তাহলে আল্লাহর আদেশ দেওয়া মানে সব সময়ের জন্য আদেশ নয়, একটা ওয়াক্তর জন্য। ওয়াক্তটা কি? যখন তুমি ক্ষুধার্ত থাকবে তখন, তৃষ্ণাটা আদেশ থাকবে, যায় থাকবে, তখন খাবে। তাহলে আল্লাহর আদেশগুলো ওয়াক্তের সাথে মুআক্কাদ হয়। তাহলে আমরা বলতেছি লিয়ান্নাল্লাহ তাআলা ইযা আমারা বি আমরিন ইয়াক্তাদিল মাসলাহা ফি ওয়াক্তিন, একটা ওয়াক্তের মধ্যে মাসলাহাতকে চাই, ওয়ালা ইয়াক্তাদিল মাসলাহাতা
ফি জামিল আওকাত, পুরা সময়ের মধ্যে মাসলাহাতকে চায় না। আত-তাআম ওয়াস শারাব, যেমন ইয়াক্তাদি, এগুলা তাআম খাবার এবং পানীয়, এটা মাসলাহাতকে কখন চাই? ফি হালাতিল জু, ক্ষুধার্ত থাকার সময়। ওয়ালা ইয়াক্তাদি মাসলাহা ফি হালাতিশ শাবি, পরিতৃপ্ত আছো, তোমার পেট ভরা একদম, তখন এটা আর মাসলাহাতকে চায় না। তার মানে জামি আওকাতকে অন্তর্ভুক্ত করতেছে না। যেমন কাত-তাবিব, যেমনি ভাবে ডাক্তার, ইয়ামুরু মারিদা বিআদওয়িয়াতিন মুখতালিফা, ডাক্তার বিভিন্ন ওষুধের কি দেয়, নির্দেশ দেয়, প্রেসক্রাইব করে, ফি আওকাতিন মুখতালিফা, বিভিন্ন সময়, এই 10 দিন এটা খাবা, এরপর এটা শুরু করবা। তার মানে এটা যে সে আগের পরের বিষয় সম্পর্কে মালুম ছিল না বান্দার কি হবে, এই জন্য সে আগে একটা দিচ্ছে, পরে আরেকটা দিচ্ছে। হ্যাঁ, সুন্দর একটা মেসাল না? ডাক্তাররা ওষুধ চেঞ্জ করে না, 1 মাসের জন্য এটা, এরপরে এটা খাবে, 15 দিনের পরে এটা শুরু করবে, বা এখন 3 ডোজ করে গেলে 1 ডোজ করে খাবে। তাহলে এই পরিবর্তনটা এরকমই একটা ওয়াক্তর জন্য। তাহলে পরিবর্তন যেটা আগেরটা মুছে ফেলে, এটা ওয়াক্ত। তো আমাদেরও বিধানগুলো সুন্দর, মাশাআল্লাহ। ইয়াকুনু যালিকা বাদান, এটা বরং বাধা হবে না। বাধা তোমাদেরকে ভুলে ফেলছি কেন ফোনে। এই দেখো, বাধা মানে একটা জিনিস সম্পর্কে কেউ জানে না আগে থেকে, এরপর এটার পরিণতি জানছে, জেনে এখন পরিবর্তন করে, এটা তো আল্লাহর জন্য সম্ভব। মানে এটা যদি বলো, তাহলে আল্লাহ তো বুঝাচ্ছে আল্লাহ মানুষের কি হবে ভবিষ্যৎ সম্পর্কে জানে না, যে আল্লাহ বাস্তব দেখে তারপর পরিবর্তন করে। এটা তো আমাদের ক্ষেত্রে যে আমরা একটা কোন একটা, ধরো আজকে একটা অফার চালু করলাম, একটা ব্যবসা চালু করলাম, দিন উল্টো খা, তখন আমরা আরেক ধরনের করে ফেলি। এটা তো আমাদের জন্য বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে বাধা নয়, বরং বাল লিতাহাক্কুকিল মাসলাহা, বরং ওই আল্লাহর মনসুখ যখন করেন, বোঝা যাচ্ছে যে ওই মাসলাহাতটা বাস্তবায়িত হয় ফি যালিকাল ওয়াক্ত, ওই সময়ের মধ্যে। ঠিক আছে, কাযালিকা হুনাল্লাহু তাআলা, অনুরূপভাবে এখানে আল্লাহ তাআলা আরহামা আলা ইবাদিহি, আল্লাহ তাআলা কি করেছেন? তার বান্দার উপর রহম করেছেন। মিনাত তাবিবিশ শফিক, মিনাত তাবিবিশ শফিক, তার একান্ত অনুগ্রহের দ্বারা। বলো, তার একান্ত অনুগ্রহের দ্বারা। এই তবিব মানে আবার অনুগ্রহ, মানে দান করা, কি বলছি বুঝছো? এটুকু আছে। ওয়াহিনা জাআলাত তাওরাতা শরীআতান, আল্লাহ তাআলা যখন তাওরাতকে কি করেছেন রে? শরীয়ত করেছেন। ফি জামানায় সেটাকে কি করেছেন রে? শরীয়ত করেছেন তাওরাতকে, তাই না? কানা যালিকা মাসলাহাতান ইলা ইনকিদায়ে জামানে মুসা আলাইহিস সালাম। কি সুন্দর, দেখো, এটা মাসলাহাত ছিল কতটুকু? মুসা আলাইহিস সালামের জামানা শেষ হওয়া পর্যন্ত। যখন কাজ জামানা চলে আসলো, সুম্মা সারাত আল মাসলাহাতু ফি জাবুর, তখন মাসলাহাতটা কোথায় চলে আসলো রে? জাবুরের মধ্যে। ইলা ইনকিদাই জামানে দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের জামানা কি হওয়া পর্যন্ত রে? শেষ হওয়া পর্যন্ত। এরপরে মাসলাহাতটা সুম্মা সারাতিল মাসলাহাতু ফিল ইনজিল, এরপর মাসলাহাতটা কোথায় চলে গেল রে? ইনজিলিতে। ইলা ইনকিদাই জামানে ঈসা আলাইহিস সালাম, কতটুকু? ঈসা আলাইহিস সালামের জামানা শেষ হওয়া পর্যন্ত। সুম্মা সারাতিল মাসলাহাতু ফিল কুরআন ফি আসরি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা একটা ওয়াক্ত, এটা কি রে? প্রত্যেকটাই শরীয়ত ছিল, তবে একটা কিসের ওয়াক্তের সাথে মুআক্কাদ ছিল। তাহলে এটা নুসুকটা কি জায়েজ। আসো, খুব মারাত্মক শিয়াদের আকীদা খণ্ডন, এটা করবা তোমরা, পারলে প্রচার করবা। ফির রদ্দি আলা, দেখো, ফির রদ্দি আলা মান ক্বালা বিইবাহাতি জাওয়াজিল মুতাআতি, যে সমস্ত শিয়াদের আকীদা, যে যারা বলে নেকায়ে মুতা, জাওয়াজে মুতা কি, এটা কি রে? জায়েজ, ইবাহাত, তাদের রদ প্রসঙ্গে আহলে সুন্নাতের আকীদা। দেখো, শিয়াদের একটা ফিরকা, তারা বলে নেকায়ে মুতা হালাল, এবং তারা তোমাদেরকে বলেছিলাম কালকে, তারা হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাত দিয়ে বলে যে কোন ব্যক্তি যদি নেকা মুতা করে, সাময়িক কিছুক্ষণের জন্য উজরতের মাধ্যমে বিবাহ করে, সে একটি কবুল হওয়া হজ এবং কবুল হওয়া উমরার সওয়াব পাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরো মারাত্মক মারাত্মক, হ্যাঁ, এগুলো জাল মানসুব। কি বলছি বুঝছো? উসুলুল কাফির মধ্যে আছে। দেখো, তো এটা বলে, তারা বলে হালাল, অথচ নেকায়ে মুতা এটা যুক্তিও বলতে সাময়িক বিবাহ উজরতের মাধ্যমে তো কি বলে যে এই নেকার অতির মতো একটা কাজ কি হতে পারে না, হালাল হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরের মধ্যে এটা কিছুদিনের জন্য কি করেছিলেন? একটা সফরের মধ্যে কি বৈধ করেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের ময়দানে
এটাকে কি করেছিলেন? নিষেধ করেছেন। মুসলিম শরীফের হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিকাইল মুতাআতি ইয়াউমা খাইবার আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হচ্ছে মুসলিম শরীফের হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের ময়দানে নিকায়ে মুতা থেকে কি করেছেন? নিষেধ করেছেন। এরপর অন্য রাওয়ায়াত আছে ফাতুল মক্কার সময়, ফাতে মক্কার পরেও আলী হযরত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, খুতবা দিলেন, বলেছেন এই তোমাদেরকে আমি নিকায়ে মুতার ব্যাপারে কি করেছিলাম? সাময়িক অনুমতি দিয়েছিলাম, কিন্তু এখন থেকে কিয়ামত পর্যন্ত নিকায়ে মুতা তোমাদের জন্য হারাম। তোমাদের জন্য কি আল্লাহ তাআলা হারাম করেছেন। হারামাল্লাহু লাকুম আন-নিকাতাল মুতাআতা ইলা ইয়াউমিল কিয়ামah। কিয়ামত পর্যন্ত নিকায়ে মুতাকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। এবং নিকাহ আল্লাহ তাআলা, আমরা আগে প্রথম বহসে বলছি, অতির দুইটা হালাল পদ্ধতি কোরআনে বলেছেন। এর ছাড়া একটা হালাল পদ্ধতি নেই। যেখানে যাবা দুইটা, স্ত্রী এবং তোমাদের আও মা মালাকাত আইমানুকুম। বারবার এই জায়গায় এসেছে, বারবার এইগুলো বিষয়গুলো এসেছে। এবং সূরা মুমিনের মধ্যে বলেছে, মুমিনুর মধ্যে বললাম না যে বলা হচ্ছে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুকুম। তবে তাদের ফরজকে, লজ্জাস্থানকে হেফাজত করবে না, অর্থাৎ ব্যবহার করতে পারবে কয় জায়গায়? দুই জায়গায়। বলো কি বলে যে, আরে আয়াতের মাঝখান থেকে কথা আসতেছে না। ইউ হ্যাভ লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম, এটা বলো না, ইল্লা আলা আজওয়াজিহিম, তাদের স্ত্রীদের উপর, আও মা মালাকাত আইমানুহুম, তাদের ডান হাত যাদের মালিক হয়েছে অর্থাৎ দাসী, তাদের সাথে কি করতে পারবে? অতি করতে পারবে না, তাদের সাথে তাদের লজ্জাস্থান ব্যবহার করতে পারবে। ফামানিক তাগা ওয়ারা আজালি, যারা এই দুইটি ব্যতীত ভিন্ন কোনো কিছু কি করবে? তোমার চাইবে, ভিন্ন কোনো পন্থার মাধ্যমে অতি করতে চাইবে, উলাইকা হুমুল আদুন, তারাই সীমালঙ্ঘনকারী, তারাই সীমালঙ্ঘনকারী। তাহলে বোঝা যাচ্ছে বৈধ পন্থার অতির দুইটা মাধ্যম। একটা হচ্ছে কি রে এই বিবাহ নেকা আর স্ত্রী, আর একটা হচ্ছে কি বিবাহের মাধ্যমে যেটা স্ত্রী হয়। ও ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। পড়ো এরপরে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াইদা আও মা মালাকাত আইমান। আমি এটা বলতে যাচ্ছি, সেখানেও স্ত্রী অথবা কি দাসী। তাহলে অতীত করার দুইটা ক্ষেত্র, দুইটা পথ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। অন্য কোন পদ্ধতি অতির ব্যাপারে বলা আসে নাই, স্ত্রী অথবা দাসী। তাহলে এই দুইটা ছাড়া, তাহলে তুমি যদি মোতার ক্ষেত্রে বিষয়টা ধরো, তো মোতার ক্ষেত্রে সে কি স্ত্রী? সে কি বলে জি মোতার ব্যাপারে সে কি স্ত্রী নাকি? হ্যাঁ, এটা তো বাড়াটি। এটা তো এখন জানাকে তুমি প্রমোট করতেছো, জানার মধ্যে এখন বাড়াটি না। তুমি এক ঘন্টা ওর সাথে থাকবা, ওকে ইউজ করবা, 500 টাকা 1000 টাকা দিবা, এটাই পতিতালয়। নেকায় মোতা মানে তো পতিতালয় পুরা, কোনো ডিফারেন্স নাই এখানে। কি বলছি বুঝছো? যদিও বা এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা আয়াত থেকে কি করেছেন? সাবেত করেছেন, কিন্তু বর্ণনা এসেছে উনি ওই পথ থেকে কি করেছেন? রুজু করেছেন ওর মত থেকে। বলছি বুঝছো? হ্যাঁ, শিয়ারা উনার এটাকে নিয়ে বলে যায়। তাহলে এখন নেকায় মিটার একদম আগাগোড়া পাই গেছো তো। এগুলো কিন্তু আমি যেগুলো বলছি এগুলো আবার এখানে নেই। যে অতির দুইটা পদ্ধতি আল্লাহ তাআলা বলেছেন, এই দুইটা ছাড়া অন্যটা যখন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছে ফামানিত তাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। তো তাহলে এই দুইটা পদ্ধতি ব্যতীত তুমি ভাড়াটির মাধ্যমে, হ্যাঁ, অন্য কোনো মাধ্যমে ইয়া করা মানে এটা জানা। এটা কি রে? এই আর জানা কি হারাম। আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জালদা। এখন দেখেন একদম তদবিক হয়ে গেছে। হ্যাঁ, আসো সবগুলো তদবিক হয়ে গেছে। দেখো এই নেকায় মোতা। ওয়াসিনফুন মিনার রাওয়াফিজ, রাফিজিদের একটি দল, ক্বালু তারা বলে বিআন্নাল মুতআতা হালালুন, নেকায় মোতা কি রে? হালাল। ওয়া হুয়া, নেকায় মোতা কাকে বলে? ইস্তিজারুল মারআতি লিল ওয়াতাই, নারীকে অতি করার জন্য ভাড়া করা। এই মোতা মানে কি? মাতা, উপভোগ করা, ভোগ। ওয়ামাল হায়াতু ইল্লা মাতাউল গুরুর, মাতা ওখান থেকে মুতাআতুন, অনুপভোগ করা। নেকার আরেকটা মানে হচ্ছে ইস্তিমতা। তোমরা জানো নেকার অনেক মানে আছে। আল জামাউ
হ্যাঁ দম্মুল খাতনাইন, তারপর হচ্ছে আল আকদু, হ্যাঁ আল জজমু, তারপর হচ্ছে একটা কি বলছি যে আল ইস্তেমতা, ফায়দা হাসিল করা মাতা। তো এই জন্য বলতেছে ইস্তেজারুল মারাতি লিল ওয়াতা, এমনি অতি মানে হচ্ছে ফিসানো, ফিসানো ফা দিয়ে কোনো একটার উপর একটা। তো যেহেতু অতির সময় বারবার ইয়া করা হয়, এই জন্য এটাকে অতি বলা হয়। ঠিক আছে। ক্বাল আল্লাহু তাআলা, তারা নেকায় মোতা জায়েজ দিচ্ছে কোথা থেকে, তাও কোরআন। দেখো না, কোরআন ছাড়া ব্যাগ সবাই ওই কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলে তাদের নিকট যা আছে তা নিয়ে সন্তুষ্ট। ব্যাগ ও মোতা ওটা মানবে, কোরআন থেকে সাবিত করো, বুঝছো না। তারা বলে ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না, এই দেখো ফামাস্তামতাতুম, তোমরা যা ইস্তেমতা হাসিল করো, ফায়দা হাসিল করো, বিহি, হ্যাঁ বিন নেকাহি, নেকার মাধ্যমে, মিনহুন্না তাদের থেকে, ফাতুহুন্না উজুরাহুন্না তাদেরকে তোমরা তাদের উজুর দাও, উজুরত দাও, ফারিদাতান নির্ধারিত। এটা তো মোহর, আমরা তো আসতেছি। তো ওরা বলতেছে এখানে ইস্তেমতা, নেকা বলে নাই তো, ওরা বলতেছে ইস্তেমতা। ইস্তেমতার জন্য আল্লাহ কি দিতে বলতেছে? উজুরত। তাহলে তো আর অতিটার করা হয় কারোর জন্য, ইস্তেমতার জন্য, এই জন্য উজুরত দিচ্ছে, তাহলে নেকা মোতা জায়েজ, বুঝছো না। অথচ এটা হচ্ছে নেকা মানে, এখন আমি কথাটা আগে কেন বলছি, নেকার এক মান হচ্ছে ইস্তেমতা। এখানে ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না মানে তোমরা নেকার মাধ্যমে তাদের থেকে যে ইস্তেমতা হাসিল করবে। ফামাস্তামতাতুম মানে ফামা নাকাহতুম বিহি মিনহুন্না, বিয়ের মাধ্যমে তোমরা তাদের থেকে যে ইস্তেমতা, যে ফায়দা পাবে, এই কারণে তোমরা তাদেরকে ফাতু উজুরাহুন্না, তোমরা তাদের উজুরত দাও, ফারিদাতান নির্ধারিত। নির্ধারিত মানে এখানে হচ্ছে যে কি মোহর, আই ফাতু মাহরাহুন্না, এই অর্থ হবে কি রে, ফাতু মাহরাহুন্না মুকাদ্দারান, তোমরা নির্ধারিত মোহর তাদেরকে দাও। আমাদের এই ব্যাখ্যাটা আরেকটি আয়াত আমাদেরকে দালালত করে, সেটা কি, হ্যাঁ মাশাআল্লাহ, এই জিনিসগুলো এখানে না, এজন্য এলম বিভিন্ন জিনিস করলে বিভিন্ন দিক থেকে আসে। কদ আলিমনা মা ফারাদনা, তো এখানেও ফারিদাতান বলেছেন, আবার ওখানেও বলেছেন কি ফারিদাত মা ফারাদনা। তাহলে ওখানে মা ফারাদনা দ্বারা সবাই মতে মোহর, ওখানে তো আর ইস্তেমতার কথা উল্লেখ করা হয় নাই। তাহলে এখানেও ফারিদা বলা হচ্ছে, তার মানে ফারিদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে নির্ধারিত মোহর। আবার অন্য জায়গায় আছে আল্লাহ তাআলা বলে ওয়াতুহুন্না ওয়াতুন নিসা নিহলা, হ্যাঁ সাদাক, হ্যাঁ ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, ন্যায়সঙ্গত ভাবে নারীদের সদকা দাও। তো এরকম হলে ওদেরকে বলতে হবে, এখানে উজরত বলছো তো এখানে সদকা বলো না, তাহলে যে উজরত কেন বলতেছো, এখানে তো সদকা বলতেছে আল্লাহ তাআলা। যাকাত কেউ তো সদকা বলেছে, হ্যাঁ এরকম হলে যাকাত, তোমরা নারীদেরকে যাকাত দাও, এরকম হবে মানে, হ্যাঁ খুদ মিন আমওয়ালিহিম সাদাকা। তাহলে বোঝা যায় একটা শব্দ এক এক এতেবার রাখতে পারে। ঠিক আছে হুজুর, অবস্থা আসো। তো বলা হচ্ছে, ওরা বলতেছে আউজাবাল উজরা, আল্লাহ এখানে উজরতকে ওয়াজিব করেছেন বি মুজাররাদিল ইস্তেমতা, শুধুমাত্র ফায়দা হাসিলের কারণে, দুনান নেকা বিদা নয়, বুঝছো না। ওয়াকালা আহলুস সুন্নাহ ওয়াল জামা, এখানে কিন্তু সংক্ষিপ্ত দিয়েছে, আমি যেগুলো বলছি এগুলো একদম ভাবে মনে রাখবা, তাহলে আর কোনোদিন গোমরাহি হবার ইয়ানে। আল মুতআতু হারামুন কাল খামর, আমরা বলতেছি নেকায় মোতাও কি খমরের মতো কি হারাম, ইল্লা তবে আন্নাহা উবিহাত ফি সাফারিন ওয়াহিদিন, যে নেকায় মোতাকে একটি সফরের মধ্যে কি দেওয়া হয়েছে, মোবা দেওয়া হয়েছে, লিজ জরুরাতি, কিসের কারণে, জরুরতের কারণে। সুম্মা নুসিখাত বিকাউলিহি তাআলা, এরপর আল্লাহ তাআলার ওই বাণী দ্বারা নাসিখ করা হয়েছে যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাল্লা, জানাকারিনী এবং জানাকারী, হ্যাঁ যারা জানা সাব্যস্ত হবে তাদের প্রত্যেককে 100 করে জিলদা দাও। ফালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, তাদের ক্ষেত্রে এই বিধান বাস্তবায়নের ক্ষেত্রে তোমাদের কলবে যেন কোনো রাফত, কোনো কি দয়া না পায়, ওরা কষ্ট হচ্ছে আর মারিও না, হ্যাঁ ফালা তাখুযুকুম তোমাদেরকে যেন না পায়, বিহিমা উভয়ের ব্যাপারে, রাফাতুন ফি দীনিল্লাহ আল্লাহর দ্বীনের ব্যাপারে, দ্বীন কায়েম করতে তাদের কোনো যেন দয়া মায়া কান্না না হয়। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর উপর এবং আখিরাতের উপর বিশ্বাস করো। লিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এবং তাদেরকে যখন জলদা দিবা তখন যেন তোমাদের একদল মুমিন দল যখন এটা সাক্ষী থাকে, এটাকে রে ওয়াল লিয়াশহাদ আযাবাহুমা, তাদের উভয় আযাবের সাক্ষী থাকে, যেন তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটি দল। ওয়া আম্মাল আয়াত কুলনা, এরপর আমরা আরো আয়াত বলি,
অতঃপর আয়াত কুলনা আমরা বলি আল আয়াতু নুসিখাত, ওই তারা যে আয়াতটা দিয়েছে এটা নাসিখ হয়েছে বিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলার ওই কল দ্বারা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, ফানকিহু মা তাবা লাকুম, এখানে যদি ইসতিমতা দ্বারা মুতাও ধরিও, তাহলে তো আল্লাহ তাআলা পরে যখন নেকার কথা বলতেছে তাহলে মোতা সুরত টান নাই, মোতা সুরত থাকলে তো সবাই আর নেকার কথা বলা লাগতেছে না, সবাই তাদের ইসতিমতা হাসিল করবে ওই মাধ্যমে। আল্লাহ তাআলা তো বললেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আরেকটা বলেছে ওয়ান কিহুল আয়ামা মিনকুম, তোমরা বিবাহ দিয়ে দাও তোমাদের এই কি বলে যে যারা দাস দাসী আছে সবাইকে, অধীনস্থদের। আসো ওয়াসিনফুন মিনহুম ক্বালু, রাফিজিদের আরেকটি দল বলে ইদা মাতার রাজুলু, কোন ব্যক্তি যখন মারা যায়, ওয়াসারা রামিমান, সে হাড় হয়ে যায়, ইয়াখলুকুল্লাহু তাআলা লাহু জাসাদান আখার, তার জন্য আরেকটি শরীর, আরেকটি জাসাদ আল্লাহ সৃষ্টি করেন, তাদখুলু ফিহি রূহ, তুদখিলু ফিহি রূহ, আল্লাহ সেখানে রূহ প্রবেশ করান। ক্বালু, এবং বলে বিয়ান্নাল জাসাদা লিরূহি, শরীর এটা রূহর জন্য এমন, কাল জুব্বাতি লিল বদন, শরীরের জন্য যেভাবে কাপড়, রূহটাও জাসাদের জন্য তেমন, অর্থাৎ আমাদের শরীর হচ্ছে ভিতরে থাকে, উপরে কি থাকে, কাপড় থাকে, তো জুব্বা থাকে, অনুরূপভাবে আমাদের রূহ থাকে ভিতরে, উপরে থাকে জসদ, এই জন্য তারা এটা বলতেছে আগে জসদ দিয়ে তারপর ভিতরে কি দেওয়া হয়, রূহ দেওয়া হয়। তো ওয়াহতাজ্জু বিকাউলিহি তাআলা, তারা আল্লাহ তাআলা ওই কওল দ্বারা দলিল উপস্থাপন করে যে কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন তাদের চামড়া পুড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান, আমরা গায়রাহা, আমি আরো সেটি ব্যতীত অন্য একটি চামড়া দিয়ে পরিবর্তন করে দিই, লিয়াজুকুল আযাবা, এই আয়াতটা আগে পড়ছে ওই আযাবে কবরের মধ্যে, হ্যাঁ, যাতে তারা কি স্বাদ, আযাবের স্বাদ গ্রহণ করতে পারে। এই জন্য বলতেছে ওই জুলুদ দ্বারা ওরা বুঝতেছে যে জসদ, আল্লাহ আরেকটি জসদ দিবে বলছে, বুঝছো? আমরা বলতেছি না, এখানে মূলত আল্লাহ তাআলা তার অবস্থাটা চেঞ্জ করবে, ওই সাপের মতো একদম সুন্দর, সাপ যেভাবে তাদের চামড়া পরিবর্তন করে না, কিন্তু মূল চামড়া তো চলে যায় না, কেউ আসছে নাকি বন্ধ না? ও আচ্ছা, সাপ যেভাবে চামড়াকে খোলস মুক্ত করে, এরকম বিষয়টা বলছি, বুঝছো? হ্যাঁ, বললাম আমরা বলবো আরাদা বিহি তাবদিলা হায়াতিহা, আল্লাহ তাআলা এখানে তার হায়াত অর্থাৎ অবস্থা, ওয়া সিফাতিহা, এবং সিফত বর্ণনা করা কি করেছে, উদ্দেশ্য করেছে, লা তাবদিলা আইনিহা, মূল জিনিসটা একদম জসদকে পরিবর্তন করে আবার রূহ দিবে, এটাকে উদ্দেশ্য করেননি। ইয়াদুল্লু আলাইহি কাউলু তাআলা, এই বিষয়ের উপর আল্লাহ তাআলা ওই কওল দালালত করে যে তুবাদ্দিলুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, যে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের সময়ও, কিয়ামতের দিন জমিনকে কি করা হবে, পরিবর্তন করা হবে, গায়রাল আরদি ওয়াস তুবাদ্দালুল আরদু ওয়াস সামাওয়াত হচ্ছে নাইবে ফাইল, ঠিক আছে, জমিন এবং আসমানকে পরিবর্তন করা হবে, গায়রাল আরদ মানে ওই পূর্বের জমিন নয়, মানে আগে যে জমিন আছে ওই জমিন ভিন্ন পরিবর্তন করা হবে, তার মানে এটা হচ্ছে ওই জমিনের মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই জমিনের সিফত পরিবর্তন করা হবে। কি পরিবর্তন করা হবে রে বাবা? মূল জমিন কি হবে না, চেঞ্জ হবে না, কেউ কেউ বলছে কিছু কি হবে, চেঞ্জ হবে। সিফত পরিবর্তন হবে কিভাবে? এখন জমিন কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও গর্ত, কোথাও সমতল, এমন আছে না, তখন পুরো জমিনটা এক হয়ে যাবে, সমতল হয়ে যাবে, এইটা বোঝানোর উদ্দেশ্য। তুবাদ্দিলুল আরদু মানে অনেক এক মানুষ প্রশ্ন করে না, আল্লাহ হাশরের আরাফার ময়দানে ইয়া করবেন, এত মানুষ কোথায় আসবে, তখন পুরো পৃথিবীর সমতল হয়ে যাবে, সুগুরাটার মধ্যে হবে, এটার মধ্যে আস্তে 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 যতটুকু জায়গা, আল্লাহর জন্য এটা তো সহজ। তো তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি, এখন যে আরদ আছে ওইটা ব্যতীত অন্য আরদ আল্লাহ পরিবর্তন করবে, ওয়াস সামাওয়াত, এবং কি আসমান, আসমান মানে এখন যেভাবে তারা নক্ষত্র তারা কাছে, ওটা ব্যতীত করে ফেলবে, বলছি, বুঝছো? ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহর জন্য ওয়াহিদুল কাহার সেদিন কি হবে, প্রকাশ। ওয়া বারাজু লিল্লাহি, তোমরা আল্লাহর জন্য প্রকাশ করো, আল ওয়াহিদিল কাহার, যিনি কি ওয়াহিদ এবং কি কাহার। ওয়া আরাদা বিহি তাবদিলা সিফাতিহা, এখানে আল্লাহ তাআলা যে পরিবর্তন করবে বলতেছেন জমিনে, এটা হচ্ছে জমিনের সিফত পরিবর্তন করবে বলতে, লা তাবদিলা আইনিহা, মূল জমিনটাই পরিবর্তন করে দিবেন, এমনটা মূল জমিনটা পরিবর্তনের একটা সূরত বলছেন মুফাসসিরিন কেরাম, অর্থাৎ জমিনকে করে ফেলবেন রূপা আর আসমানকে করে ফেলবেন স্বর্ণ, বুঝছেন? জমিন পুরো রূপ হয়ে যাবে, আসমান পুরো কি হয়ে যাবে, স্বর্ণ হয়ে যাবে।